পীর শামীমকে হত্যার ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে থমথমে অবস্থা বিরাজ করছে। ময়নাতদন্তের পর দরবারের পাশেই তাকে দাফন করা হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি ও স্থানীয় সংসদ সদস্য। কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ফিলিপনগরের দরবারে হামলায় হতাহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল জনতা দরবারে হামলা ও আগুন দেয়। পিটুনিতে ঘটনাস্থলে মারা যান পীর শামীম। আহত ৩ অনুসারী মোহন আলী, জামিরুন্নেসা ও জুবায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কিছু মানুষ উপরে আসার পরে আমাকে মারা শুরু করে, মাঠে নিচে নামায়। অন্য ধর্মের সাথে জড়িত এখানটির যারা ওলামা একরাম আছে তারা এটাকে মেনে নিতে পারে না। ঘটনার পরপরই এলাকায় পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও অতিরিক্ত ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ধর্মের বিরুদ্ধে অবমাননা এটা ভালো না। তো এর শাস্তি আমাদের দেশে আছে, সেটা আমাদের প্রচলিত আইনেই হবে। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাও শোভনীয় না। এটা আসলে প্রশাসনকেই দায়িত্ব দিলে প্রশাসন আইন হাতে নিয়ে ব্যবস্থা নিত। ইসলামের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা প্রশাসন দেখবে, নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। স্থানীয়রা জানান, শামীম বাবা নামে পরিচিত নিহত পীরের নাম আব্দুর রহমান। ঢাকায় পড়াশোনা করে কিছুদিন শিক্ষকতা করেছেন তিনি। পরে এলাকায় আস্তানা গড়ে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন। শরীয়ত আইন অনুসারে যে কাজগুলি করে সেই কাজগুলির বাইরে উনি করতেন। কালকে রাত্রেবেলায় ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই, যেটাতে ছিল হচ্ছে শামীম তার মুখ থেকে বলতেছে যে কোরআন যে তৈরি করেছে সেও মূর্খ, ইভেন হচ্ছে যে পড়ে সেও মূর্খ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে 2021 সালে করা একটি মামলায় গ্রেফতারও হয়েছিলেন তিনি। সমর ইসলাম, 21 টেলিভিশন।